প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে অনেক ভালো আছো। তো তোমাদের জন্য বেসিক জ্যামিতির কালকের ক্লাসের উপর ভিত্তি করে কিছু ছোট প্রশ্ন নিয়ে আসা হয়েছে। তো সবাই সেই ছোট প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নেবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছ সমকোণের বাহু দুটি পরস্পরের উপর ড্যাশ। তো শিক্ষার্থীবৃন্দু, এই প্রশ্নের উত্তর হবে সরল কোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। আমরা জানি সমকোণের বাহু দুটি পরস্পরের উপরে লম্বভাবে অবস্থান করে থাকে। তো দেখেন, এখন 2 নম্বর যে প্রশ্নটি স্ক্রিনে রয়েছে সেটা হলো সন্নিহিত কোণের একটি ড্যাশ ও একটি ড্যাশ থাকে। তো সঠিক উত্তরটি হলো সন্নিহিত কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু বা সাধারণ বিন্দু থাকে। স্ক্রিনের পরবর্তী প্রশ্নটিতে রয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ড্যাশটি কোণ উৎপন্ন হয়। প্রশ্নটা তো সবাই জানে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন অসন্নিহিত কোণদ্বয়কে ড্যাশ বলে। তো আমরা জানি অসন্নিহিত কোণদ্বয়কে বলা হয় বিপ্রতীপ কোণ, কারণ এটা সঙ্গে লাগানো থাকে না। 5 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে 270 ডিগ্রি কোণকে ড্যাশ কোণ বলা হয়। তো আমরা জানি 180 থেকে বড়, 360 থেকে ছোট সকল কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে আমাদের উত্তরটি হবে প্রবৃদ্ধ কোণ। 6 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ড্যাশ কোণের বাহুদ্বয় পরস্পরের বিপরীত। তো আমাদের সঠিক উত্তর হবে সরল কোণের বাহুদ্বয় পরস্পরের বিপরীত দিকে অবস্থান করে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি হলো স্থূলকোণের সম্পূরক কোণ ড্যাশ। তো স্থূলকোণের সম্পূরক কোণ হবে সূক্ষ্মকোণ। 8 নম্বর প্রশ্নটি হলো দুটি সন্নিহিত কোণকে সম্পূরক কোণ হিসেবে আঁকলে একটি ড্যাশ কোণ তৈরি হয়। তো উত্তর হবে সরল কোণ, একটি সরল কোণ তৈরি হয়। একই জাতীয় আর একটি প্রশ্ন, দুটি সন্নিহিত কোণকে পূরক কোণ হিসেবে আঁকলে ড্যাশ কোণ তৈরি হয়। তো পূরক কোণ দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তাই সমকোণ তৈরি হয়। 10 নম্বর প্রশ্নটি হলো সরল কোণের বাহুদ্বয়ে ড্যাশ অবস্থান করে। তো উত্তর হবে একই সরলরেখা অবস্থান করে। শূন্যস্থানের পর এবার আপনাদেরকে ছোট প্রশ্ন দেখানো হবে। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরটিতে রয়েছে বৃহত্তম স্থূলকোণ ও ক্ষুদ্রতম স্থূলকোণের সমষ্টি কী ধরনের কোণ। আগে আমরা এই দুটোকে যোগ করে দেখব। দেখেন, বৃহত্তম স্থূলকোণ 179 ডিগ্রি আর ক্ষুদ্রতম স্থূলকোণ হলো 91 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি আবার 270 ডিগ্রি, যা একটি প্রবৃদ্ধ কোণ। 2 নম্বর যে প্রশ্নটি, বৃহত্তম প্রবৃদ্ধ কোণ ও ক্ষুদ্রতম প্রবৃদ্ধ কোণ ড্যাশ সমকোণ। বৃহত্তম প্রবৃদ্ধ কোণ হলো 359 ডিগ্রি আর ক্ষুদ্রতম প্রবৃদ্ধ কোণ হলো 181 ডিগ্রি। তো দুটো যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হলো 6 সমকোণ। উত্তর হবে 6 সমকোণ। 3 নম্বর প্রশ্নটি হলো বৃহত্তম সূক্ষ্মকোণ ও ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের সমষ্টি কী ধরনের কোণ। তো বৃহত্তম সূক্ষ্মকোণ হলো 89 ডিগ্রি আর ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ 1 ডিগ্রি, দুটো মিলে হলো 90 ডিগ্রি, তাহলে যার মানে হলো 1 সমকোণ। তাহলে উত্তরটি হবে সমকোণ। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে বৃহত্তম স্থূলকোণ ও ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের সমষ্টি কী ধরনের কোণ। তো বৃহত্তম স্থূলকোণ 179 ডিগ্রি আর ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ হলো 1 ডিগ্রি, আর এই দুটো সমষ্টি হলো 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি এর সমান কোণকে আমরা বলি সরল কোণ। তাহলে আমাদের উত্তর হবে সরল কোণ। 5 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সে প্রশ্নটি হলো শিরোকোণ কাকে বলে। আমরা জানি কোনো ত্রিভুজের ভূমির বিপরীত কোণকে শিরোকোণ বলে। তো আমরা উত্তর লিখব যে ত্রিভুজের ভূমির বিপরীত কোণকে শিরোকোণ বলে। 6 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে 105 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত। তো আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়ে থাকে, তার মানে 105 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হবে 105 ডিগ্রি। 7 নম্বর প্রশ্নটি হলো জ্যামিতিক কোণের পরিমাণ কত। তো আমরা জানি যে জ্যামিতিতে 360 ডিগ্রি থেকে বড় কোনো একক কোণ অঙ্কন করা যায় না, তার মানে জ্যামিতিক কোণের পরিমাণটা হবে 360 ডিগ্রি। 8 নম্বর প্রশ্নটি হলো সন্নিহিত কোণদ্বয় সাধারণ বাহুর কোন পাশে অবস্থান করে। তো আমরা জানি যে সাধারণ বাহুদ্বয়ের বিপরীত পাশে অবস্থান করে, অর্থাৎ সন্নিহিত কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। 9 নম্বর প্রশ্নটি হলো কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে কি বলে।
তো আমরা জানি কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। তাহলে আমার এই উত্তরটা হবে বিপ্রতীপ কোণ। সর্বশেষ 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণ কত। তাকে পূরক কোণ বের করি। আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে 90 থেকে পূরক বললে আমরা 90 থেকে বাদ দিয়ে দেব, তাহলে 90 থেকে আমরা 60 বাদ দিলে হবে 30। এখন সম্পূরক বের করার জন্য 180 থেকে বাদ দিতে হবে, কারণ দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে 180 থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে হবে 120 ডিগ্রি। তো আমাদের উত্তর হবে 120 ডিগ্রি। তাহলে পূরক কোণ 30 ডিগ্রি ও সম্পূরক কোণ হবে 120 ডিগ্রি। আশা করি সকলেই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। 20টি ছোট প্রশ্ন দেওয়া হয়েছে, শূন্যস্থান 10টি আর ছোট প্রশ্ন 10টি। কিন্তু বিশ্লেষণ করতে গেলে কিন্তু এর মধ্যে অনেকগুলো কিন্তু ছোট প্রশ্ন দেওয়া আছে। একটু ভালো করে শুনবেন, শুনে এরপর এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ হাফেজ।